গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে দোল উৎসব। আমি সকলকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে এই দোল পূর্ণিমাতে গোপু সোনাকে ছোট্ট একটা ভোগের আয়োজন করা হয়েছে। আর দেখো, কাল রাত থেকে আমি গোপু সোনার জন্য ছোট্ট একটা দোলনা বানানোর চেষ্টা করছিলাম, যেটাতে তাকে আজ বসানো হবে। আসলে প্রতিবার আমি বানাই, কিন্তু এবার না কী করে দিনগুলো পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এবার দোল পূর্ণিমার আগের দিন রাতে মনে পড়েছে যে মা, আমি তো গোপু সোনার জন্য দোলনা বানাইনি, তাই চট করে হাতের আশেপাশে যা জিনিস ছিল সেটা দিয়ে আমি ছোট্ট করে একটা খুব সহজ পদ্ধতিতে একটা দোলনা বানানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু হবে, এটা আগের দিন রাত পর্যন্ত এতটুকু করেছি। আর এই দেখো, ফাইনালটা আমি এরকমভাবেই শেষ করেছি। এর চেয়ে বেশি কিছু আমি আর করতে পারিনি, কারণ টাইমও কম ছিল আর জিনিসও ছিল না। আর দেখো, ভোগের জন্য এদিকে সব রকম সবজি কাটা হচ্ছে, আর ঘরে মা আর বৌদি মিলে রান্নার আয়োজনটা করছে। আর আমি ভিডিও বানালাম বলে ও ভিডিও বানাবে, আমি যা করব ওর তাই করতে হয়। আমার দেখা দেখিতে সবটা করে। আর এদিকে দেখো, মা ডাল আর পায়েসটা বসিয়ে দিয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই রান্না কিন্তু এগিয়ে গেছে। এদিকে কিন্তু দেখো 5 রকম ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে শাক, চাটনি, পায়েস, মোটামুটি অনেকটা কমপ্লিট। আর ততক্ষণে আমি কি করব, তাই ঠাকুরের সামনে একটু আবির দিয়ে আমি আলপনা আঁকার চেষ্টা করছিলাম। আর ভাই প্রচণ্ড বিরক্ত করছিল। আর দেখো, রান্নার শেষে বৌদি কত সুন্দর করে থালিটা সাজিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লাগছে, একদম পরিপূর্ণ করে ভোগের এই থালিটা মহারাজের জন্য তৈরি করেছি। আর এই দেখো আমাদের গোপু সোনা। আর এখন প্রায় দুপুর 3টা বেজে গেছে। মা কিন্তু গোপু সোনার পুজোতে বসে গেছে। তারপর আমরা সবাই একে একে গোপু সোনাকে আবির দিয়ে রাঙিয়ে দিয়েছি। আর গোপু সোনার সেবার পর এখন আমরা সেবা করব। আর দেখো, আমার কলা পাতাতে খেতে এত ভালো লাগে যে আমি কিন্তু ঠিক কলা পাতা জোগাড় করেছি। সবাই খাচ্ছে পাতাতে, কিন্তু আমি কলা পাতাতে খাচ্ছি। এই কলা পাতাতে ভোগের প্রসাদ খেয়ে যেন একটা আলাদা রকম তৃপ্তি পাওয়া যায়। তোমরা কারা কারা কলা পাতা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমাদের সবার খাওয়ার পর মা, বৌদি আর মাসি খেতে বসেছে। এবার ভাই বলছে তাদেরকে দেবে খেতে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখো ও কত সুন্দর করে পরিপূর্ণ করে খেতে দিচ্ছে, গুছিয়ে খেতে দিচ্ছে। এতটা মনে হয় আমিও সুন্দর করে দিতে পারবো না। ও ভীষণ মজা পাচ্ছিল। আর সব শেষে ও বলছিল যে দিদি, তোকে আমি এবার রং দেবো। তা আমি বললাম ঠিক আছে দে। তারপর আমাকে দেখো রং দিয়ে পুরো সাজিয়ে দিল। আর আমিও ওকে কেন বাকি রাখি, তাই আমিও ওকে রং দিয়ে রাঙিয়ে দিলাম। আর দেখো কেমনটা করছিল রং দিচ্ছিলাম বলে, মজাও পাচ্ছে আবার কেমন করছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পেজটি ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।